সবাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে আমি আমার ব্যালকনি বাগান থেকে পালং শাক নিয়ে পালং শাকের বড়া করব। তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা। অনেকগুলো হয়েছে, সবগুলো আজকে তুলে নেব। আমার বাসাটা রাস্তার পাশে, তাই এখানে অনেক গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। প্লিজ কিছু মনে করবেন না। অনেকগুলোই পেয়েছি। এখানে পুঁইশাক গাছে পুঁইশাকের বিচি হয়েছে, দেখেন। বিচিগুলো পেকে গেছে। একদিন বিচিগুলো নিয়ে রেসিপি করব, আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর নয়নতারা ফুল ফুটে আছে। আজকে আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু আয়োজন করে ফেলছি। আমি আজকে দুপুরে রান্না করব হলো কার্পু মাছ দিয়ে আলু টমেটো দিয়ে পালং শাকের বড়া, চিংড়ি মাছ দিয়ে আলু তিতো করলা ভাজি করব। তো যা যা লাগবে আমি সব কিছু এখানে উপকরণ নিয়ে নিয়েছি। তো আমি এখন রান্না শুরু করব। প্রথমে আমি হলুদ গুঁড়ো লবণ দিয়ে মাছগুলো মেখে নেব। প্রথমে আমার মাখা হয়ে গেছে, এখন ভাজি করব। হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেব। এখন উল্টিয়ে দেব। মাছগুলো বেশি কড়া ভাজি করবো না। মাছ ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। আমি তিতা করলা ভাজি করার জন্য হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। এখন রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন তিতা করলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, কাঁচামরিচ কুচি, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন নেড়ে দেবো ভালো করে। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন রান্না শুরু করবো। হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেবো।
এখন আলু টমেটো দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো, যাতে আলু টমেটো সিদ্ধ হয়ে যায়। আলু টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিলাম। এখন কষাবো। একটু পানিও দিয়েছি কষানোর জন্য। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। এবার 5 মিনিট হতে থাক, তারপর মাছ দিয়ে দেবো। এখন মাছ ভাজি দিয়ে দেবো। এভাবে 5 মিনিট হতে থাক। এখন জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিলাম। এভাবে কয়েক মিনিট রেখে আমি নামাই ফেলবো। আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। পালং শাকের বড়া করার জন্য আমি এখানে পালং শাক কুচি করে নিয়েছি। এখানে আমি চালের গুঁড়ি 2 টেবিল চামচ, ময়দা 1 চা চামচ নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি। সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, জিরার গুঁড়ি দিলাম। এখন ভালো করে মাখবো। মাখা হয়ে গেছে, এখন আমি ভাজি করব। হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব। এরকম ছোটো ছোটো করে ভাজি করব। এখন উল্টিয়ে দেব। ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। এ হলো আমার আজকে দুপুরে রান্নাবান্না। তিতা করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে, কার্পু মাছের ঝোল আলু দিয়ে, ভাত, আর এ হলো পালং শাকের বড়া। তো আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে আপনাদের জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটিকে একটা লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। সবাইকে ধন্যবাদ।